দেখ তোর দিকে আসছে ডাকলো কত লম্বা দেখেছিস একটু লম্বা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম মিনি জু কলকাতা। তো আজকে আমি নিউ টাউন চলে এসেছি। নিউ টাউনে হরিণালয়ে আপনাদের সাথে ঘুরবো এবং আপনাদের পুরোটা দেখাবো। এখানে টিকিট প্রাইস কত আছে, কি কি দেখার আছে, পুরো ব্লগটাই আপনাদেরকে সব ইনফরমেশান দেবো। তো এখন আমি নিউ টাউনের হরিণালয়ে চলে এসেছি। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চিনার পার্ক থেকে অটো করে ইকো পার্ক 4 নম্বর গেটে এসেছি। 4 নম্বর গেট থেকে এই দিকটা আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এইদিকে 4 নম্বর গেট, আর 4 নম্বর গেট থেকে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে আসলে 6 নম্বর গেটের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে হরিণালয়। তো এখন আমি হরিণালয়ের এদিকে যাচ্ছি, আর টিকিট কত আছে, কি কি আছে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো 6 নম্বর গেট, আর এই দুই দিকে এরকম ব্রিজ পড়বে, আর এই সোজা রাস্তাটা চলে গেছে। এই সোজা রাস্তাটা দিয়ে সামনে গেলে জুটা পড়বে। তো এটা হলো হরিণালয় মিনি জু নিউ টাউনের সামনের গেটটা, আর সামনের গেটেই কিন্তু এরকম হরিণের ছবি দেওয়া আছে। আর ওই যে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন ওখানে সব টিকিট কাটছে। তো ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সামনের গেট দিয়ে ওখানে স্ক্যান করে তারপর যেতে হবে। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, এক একজনের 50 টাকা করে প্রাইস। তো আমরা দুজনে এসেছি 100 টাকা। এবার ভিতরে ঢোকা যাক। গেটের ভিতরে ঢুকেই ডান সাইডে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। আর টয়লেট সত্যি এখানকার টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনে একটা মাসিকে দেখতে পাবেন, এখানে 5 টাকার বিনিময়ে আপনি টয়লেটে যেতে পারবেন। তো এটা হচ্ছে একদম গেটের ডান সাইডে পড়বে। আর এখন আমি যেটাতে যাচ্ছি সেদিকে বড় বড় ম্যাকাও পাখি, কালো রঙের কাকাতুয়া, আরও নানান রকম পাখি এখানে আছে। সাদা রাজহাঁস, কালো রাজহাঁস, ওই দিকটা যাওয়া যাবে না। আমার পিছনে সুন্দর একটা টিয়া। কি বলছে ও? আমরা জিরাফের বাড়ি চলে এসেছি এবার। ও, জিরাফের ঘরও দেখতে পেয়েছি, জিরাফকেও দেখতে পেয়েছি, হাঁটছে একটা জিরাফ। ওয়াও, কি লম্বা। ও, এখানে দুটো জিরাফ আছে, একটা বড় আছে, একটা বাচ্চা জিরাফ আছে।
একটা ঘরের মধ্যে ঢুকে গেল যে। হ্যাঁ আমার বউ হতে পারে। খাওয়া দিচ্ছে দেখ তোর দিকে আসছে ডাকলো কত লম্বা দেখেছিস একটু কটা বাজে? 10টা। প্রচুর লোক আসছে, মানে কলকাতার সেকেন্ড জু। আগে তো সবাই আলিপুরে যেত, এখন আর কেউ আলিপুরে যাবে না, এখন ম্যাক্সিমাম কাছাকাছি নিউ টাউন জুটাই সেকেন্ড জু কলকাতার। খুব সুন্দর লাগছে। এটা একটা জলহস্তী, আর পুকুরের ভেতর থেকে উঠে এখন ডাঙায় রোদ পোহাচ্ছে। আর একটা আছে কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় আছে সেটা। এখানে একটা ছোট জলাশয় আছে, আর জলাশয়ের এখানে একটা জলপ্রপাতের মতো কিছু দেখা যাচ্ছে। এই জলাশয়ের ভিতরে অনেক রকমের ছোট এবং বড় কুমির আছে। আর এই সাইড দিয়ে এত সুন্দর ফুল গাছ, মানে রং বেরঙের ফুল। যেহেতু এখন শীতকাল, তো পিকনিকের সিজন, অনেক মানুষ এখানে আসে। আর সব মানে বাচ্চারা তো জুয়ে আসতে পছন্দ করে। আর এইদিকে আমি যাচ্ছি এখন সোজা রাস্তাটা দিয়ে গিয়ে যে জলাশয়টা দেখালাম, ওই জলাশয়ের মধ্যে এখন কুমির দেখব। মাংস মাংস হরিণালয়ে আসবো আর হরিণ দেখবো না সেটা তো হয় না। হরিণের এখানে একটা ঘর আছে আর একটা জলাশয়ও আছে। অনেকে এটাকে হরিণালয় আবার ডিয়ার পার্কও বলে থাকে। তো দেখতে পাচ্ছেন ওই ঘরের মধ্যে অনেক হরিণ আছে। আর কিছু কিছু হরিণ দেখছি বাচ্চা পেরেছে, ছোট বড় অনেক রকমের হরিণ আছে। আর কিছু হরিণ বাইরের দিকে এসছে রোদের দিকে, আর কিছু ওখানে রেস্ট করছে। তো হরিণটাই এখানে বেশি দেখলাম। জুয়ের ভিতরে সুন্দর একটা ক্যাফে আছে, ক্যাফেটার নাম আছে নেচার ক্যাফে। তো এখানে কিন্তু খাবার দাবার আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তবে আমি একটাই সাজেশান দেব আপনাদেরকে, এখানে কিন্তু খাবারের রেটটা অনেক বেশি। আপনারা চাইলে বাইরে থেকে খাবার খেয়েই এখানে ঢুকতে পারেন। তো সব মিলিয়ে মিশিয়ে সুন্দর একটা জু এখানে তৈরি হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কারা এসছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে। তো এখানে বাঘ, সিংহ, হাতি কিছুই দেখলাম না। অনেক জায়গাগুলো ফাঁকা আছে, জানি না আরও নতুন নতুন কিছু আসে কি না।
তো ব্লগটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।